সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আবারও আমি হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। মহান আল্লাহ তাআলা বান্দার কোনো কিছুর চাওয়া পাওয়াতে অপূর্ণ রাখে না। এখানে দেখা যাচ্ছে যে প্রাকৃতিক পরিবেশে গাছগুলো হয়ে গেছে প্রাণবন্ত এবং সজীব। আসলে তারাও অনেক দিন ধরে পানির পিপাসায় ভুগছে। মানুষের মতো তারাও কিন্তু আল্লাহর ইবাদত করে। কেননা মানুষকে যেমন বেঁচে থাকার জন্য সব কিছু দরকার, তেমনি গাছপালা, জীবজন্তু সব কিছুরই দরকার তাদের খাদ্য। আর সেগুলো যদি ঠিকঠাকভাবে পেয়ে থাকে তাহলে তো সবার জীবন ভালোভাবেই বেঁচে থাকতে সাহায্য করে। মানুষ হয়তো অক্লান্ত পরিশ্রমের ফলে তাদের চাওয়া পাওয়াটাকে পূরণ করে থাকে, কিন্তু গাছপালা, জীবজন্তু তারা তো কোনোভাবেই কুলে উঠতে পারে না, শুধুমাত্র সৃষ্টিকর্তার উপরে নির্ভর করে বেঁচে থাকে। তাদের চাওয়া পাওয়াকে আল্লাহ তাআলা বিশেষ গুরুত্ব দিয়ে থাকে, আমি বিশ্বাস করি। কেননা আল্লাহ তাআলার বান্দা যদি পাপ করেও থাকে বা কোনো ভুল ত্রুটি করেও থাকে, কিন্তু জীবজন্তু, গাছপালা এরা তো কখনোই আল্লাহ তাআলার ক্ষতি বা বিরুদ্ধে কোনো কাজ করে না। সৃষ্টিকর্তার উপরেই তারা নির্ভর করে বেঁচে থাকে। এগুলো আমি আগে থেকে অফ ক্যামেরায় কেটে নিয়েছিলাম, সেগুলো হয়তো আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না। আসলে সব কাজ সব সময় ক্যামেরা চালিয়ে করা সহজ হয় না, তাই কিছু কিছু সময় ক্যামেরা অফ করে কাজ করলে বেটার হয় এবং নিজের একটু সুবিধা লাগে। তাই কিছু মনে করবেন না। আর এই যে টমেটোগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো আগে থেকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে ফরমালিন মুক্ত হয়ে যায়। কেননা এখনকার সবজিতে বলেন, ফলে বলেন, সব কিছুতে যেন ফরমালিনে ভরপুর। এসব বিষযুক্ত খাবার খেয়ে মানুষ দিনের পর দিন অসুস্থ হয়ে পড়তেছে। তাই সাবধান থাকুন এবং নিজেকে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলুন। নিজের সেফটি নিজেকেই করতে হয়, তা না হলে নানান ধরনের সমস্যায় নিজেকেই ভুগতে হয়। এর দায়ভার কেউ নেবে না। তাই সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় সবার কাছে আমি অনুরোধ জানাচ্ছি। টমেটোগুলো ভালোভাবে ক্লিন করে আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি, যা এগুলো এখন হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করে নেব এবং তারপর ডাল রান্না করব। বাজার থেকে কোনো বাজার নিয়ে আসলে দেখা যায় যে আমার ছেলেটা খুব তাড়াহুড়া করে বাবার কাছে চলে যায়, আর ব্যাগে দেখেছে তার জন্য কি খাবার এনেছে। আর একদিন যদি খাবার না নিয়ে আসে, তার মাথা খুব গরম হয়ে যায়। খাবার দেখলে এতটাই বিজি যে
তাকে যে সুন্দর করে পরিবেশন করে দেব সে সময়টা সে আমাকে দেয় না। কি করব, বাচ্চা বলে কথা, করার তো কিছুই নেই। আর এই যে দেখতে পাচ্ছেন তার প্রিয় খাবার, আমাদের জন্য যদি অন্য খাবার করা হয়ে থাকে তার জন্য এই খাবারটি কন্টিনিউ করতে হয়। যেহেতু আমি তার জন্য এই মাছ রান্না করে থাকি সে কারণে খুব একটা ঝোল রাখি না, কেননা ছোট বাচ্চা তো ঝোল দিয়ে মেখে চেখে খেতে খুব কম পছন্দ করে। একটু ভাজা ভাজা করে রান্না করে নিলে খেতেও ভালো লাগে এবং স্বাদটাও অনেক লাগে। গত 2 দিন ধরে আমাদের এখানে, 2 দিন বলতে ভুল হবে, গত 2 রাতে খুবই সুন্দর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির আওয়াজে এতটা ঘুম হচ্ছে, আসলে রাতটা কীভাবে চলে যাচ্ছে বুঝতেই পারছি না। আর বাজার থেকে সবজি নিয়ে আসলে দেখা যায় যে সবজির বাকি অংশটাই ফেলে দিতে হয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের ভাষায় এটাকে চাম ঘাস বা চাম শাক বলে থাকি। তবে অনেকে এটাকে পাতা সহ খেয়ে থাকে, আবার অনেকে আবার শুধু ডাঁটাটা রান্না করে খায়। তবে যে যেভাবে রান্না করুক না কেন একটু মশলা তেল দিলে সব কিছু সুন্দর লাগে এবং খেতেও টেস্টি লাগে। গ্রামে দেখা যায় যে এই ধরনের সবজি আমরা খুব একটা খাই না, তবে এখন বাজারে অবশ্য অনেক সময় এগুলো দেখা যায় যে বিক্রি করে থাকে। আর হুট করেই এসব সবজি যখন চোখে পড়ে তার বাবা সাথে সাথে চলে আসে নিয়ে। যাই বলেন না কেন সংসারের টুকিটাকি কাজ কিন্তু অনেক। ডিমগুলো আমি এখানে রেখে দিলাম শুকানোর জন্য, যাতে করে ফ্রিজে সংরক্ষণ করতে সুবিধা হয়। সব কিছু কাজের ধৈর্যের প্রয়োজন হয়, ধৈর্য ছাড়া কোনো কাজে সফলতা আসে না। তবে একটা কথা কি জানেন, যে মানুষটি যত ধৈর্য ধারণ করবে তার ধৈর্যের পাল্লা ততই ভারী হবে এবং আল্লাহ তাআলা তাকে নানান দিক দিয়ে পরীক্ষা চালিয়ে নেবে। আপনারা যে মাটির জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাটনা, আর এটাতে করে আমি মাছ পরিষ্কার করে নিই, আর আটা যেটা আছে সেটাতে ভর্তা করে থাকি। এখানে আমি মাছগুলো ছাদে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি, এখন শুধু হালকা করে এখানে ঘষে ক্লিন করে নিব, কেননা রান্নাঘরে মাছ ধোয়া করলে অনেক সময় গন্ধে থাকা যায় না। আর সে কারণে আমি যখন একটু বেশি মাছ নিয়ে আসি তখন আমি ছাদে ক্লিন করার চেষ্টা করে থাকি, বিশেষ করে ওখানেই কন্টিনিউ করে থাকি। খুব কম দেখা যায় যে রান্নাঘরে হালকা করে ধুয়ে নিই, যাতে করে মাছের গন্ধ খুব একটা থাকে না। আর খোলামেলা জায়গায় দেখা যায় যে মাছ পরিষ্কার করলে মনের মতো করে সব মাছ পরিষ্কার করা যায়, আর রান্নাঘরের ছোট জায়গায় খুব একটা ভালোভাবে আমি সেটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতে পারি না। আর সে কারণে বিশেষ করে মাছ নিয়ে আসলে তখন আমি ছাদে গিয়ে সব পরিষ্কার করে নিয়ে আসি। তারপর দেখা যায় যে মাছ ধুইতে ধুইতে মাছের একদম 12 হাল বানাই ছাড়ি, তারপরেও এতটা ময়লা পানি কোথা থেকে যে আসে
বোঝা যায় না। ওখানে অবশ্য মাছ ধোয়ার জন্য আলাদা বিশেষ জায়গা আছে, আর সেখানে আমরা সবাই মিলে ওখানে মাছ ক্লিন করে থাকি। আমার অবশ্য মাছগুলো অনেকটা ক্লিন করা হয়ে গেছে, তো আমি শুধু কিছু মাছ রান্না করার জন্য রেখে দিব, আর কিছু মাছ ফ্রিজে রেখে দিব পরবর্তীতে রান্না করার জন্য। এখানে শুধু আমি কচি মাছগুলো রান্না করব, আর সে কারণে লবণ দিয়ে একটু হালকাভাবে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব, যাতে করে যে ময়লা পিছলা আবরণটা আছে এটা কেটে যাবে। আর প্রায় আমি এই ধরনের কাজটা করে থাকি, যখন একটু মাছটা রান্না করবো তখন এই কাজটা করেই থাকি। তারপরে আমরা এখানে মাছ ছেলে মিলে ঝাল সুন্দরভাবে পরিবেশন করি।